যার মাথার উপরে ছাদ নেই সে জানে ছাদের মর্ম কি। অসহায় ভূমিহীন মানুষের জন্য সরকার বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়, কিন্তু বগুড়ার ধুনট উপজেলার সেই ঘরগুলো এখন প্রায় বসবাস অযোগ্য। কেউ কেউ আবার বুঝে পায়নি মালিকানার সঠিক কাগজ। তবে অনেকের অভিযোগ, অনেক ঘর বন্টনের ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন অনেক সুবিধাবঞ্চিত মানুষ। নিম্নমানের কাজ, চাহিদা সত্ত্বেও ঘর না পাওয়া সহ আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ধুনটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্তের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি অনেকটা চাঞ্চল্যকর তথ্য দেন এই কর্মকর্তা। প্রথম পর্যায়ে আমি এগুলো লিখিত স্টেটমেন্ট আমরা ইয়েতে দিব, ওই যে আমাদের তদন্ত কমিটি যেটা হচ্ছে সেই তদন্ত কমিটির কাছে নিম্নমানের যে বিষয়টা বললেন আমরা এগুলো ব্যাখ্যা দিব। বিষয় হলো যে একটা হচ্ছে, আপনাকে ছোট্ট করে একটু বলি, আপনি যেহেতু পরিচয় দিয়েছেন কালীকণ্ঠের, আমি আপনাকে একটু বলি। একটা কবরস্থান, মনে করেন একজন বীর মুক্তিযোদ্ধার কবরস্থান সংরক্ষণের জন্য 3.5 হাতে একটা কবরস্থান শুধু বাধাই করে দিবে, এটার জন্য একজন ইঞ্জিনিয়ারকে, এলজিডির ইঞ্জিনিয়ারকে দেওয়া হয় 3 লক্ষ সামথিং টাকা। আর আপনি 2 রুমের একটা ঘর, আপনার একটা বারান্দা, পিছনে রান্নাঘর, টয়লেট সবকিছু দিয়ে 1,71,000 টাকা যদি বরাদ্দ দেন, তো সেক্ষেত্রে যেভাবে এস্টিমেট ছিল আপনার, তখন যেভাবে এস্টিমেট ছিল সেভাবে কাজ হয়েছে। তখন ঘরে কোনো রডের কাজ ছিল না। রডের কাজ ছিল না বলতে আপনার কোনো কলম ছিল না, গ্রেড বিম ছিল না। পরে যখন আমরা ইউনোর আপত্তি করেছি তখন আবার ডিজাইন চেঞ্জ হয়েছে। যেভাবে ডিজাইন ছিল সেভাবে কাজ হয়েছে, বিষয়টা তো তেমনই।